এনটিপিসি মানে তো তোমরা সবাই জানো, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তো এনটিপিসি আমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন রিক্রুটমেন্ট, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 280 জন। যেখানে ইলেকট্রিক্যালের জন্য আছে 98 জন, মেকানিক্যালের জন্য আছে 126 জন এবং ইলেকট্রনিক্সের জন্য আছে 56। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি। যারা ব্যাচেলার ডিগ্রি পাস আউট তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, উইথ 65% মার্ক এজ পার রেসপেক্টিভ ইনস্টিটিউট। যারা 65% মার্কস সহ ব্যাচেলার ডিগ্রি পাস আউট হয়েছে তারা আবেদন করতে পারে। ফাইনাল ইয়ার স্টুডেন্ট আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই। যারা ফাইনাল ইয়ার মানে যারা এবছর পাস আউট হবে লাস্ট ইয়ার, তারাও এটা মধ্যে আবেদন করতে পারেন। তাদের কিন্তু মাস্ট অবশ্যই 65% মার্ক লাগবে। আর এসসি এসটিদের জন্য এখানে ছাড় আছে, এসটি এসটিদের জন্য লাগবে 55%, 55%। এখানে ডিসিপ্লিন, কোন কোন ডিসিপ্লিনের জন্য কোন কোন স্ট্রিম আবেদন করতে পারে। ইলেকট্রিক্যালের জন্য আছে যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম, হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যালের কোন কোন স্ট্রিমগুলো আবেদন করতে পারবেন, মেকানিক্যাল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইলেকট্রনিক্স এটসেট্রা। ইলেকট্রনিক্সের জন্য ইলেকট্রনিক্সও বলে দিয়েছে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, আর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। আর ইনস্ট্রুমেন্টেশনের জন্য কি কি আবেদন করতে পারেন, ইনস্ট্রুমেন্টেশনের জন্য তারা আবেদন করতে পারেন যারা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। যারা এগুলো এই স্ট্রিমে যাদের ছিল তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এজ লিমিট, বয়সসীমা বলে দিয়েছে এখানে। আপার এজ লিমিট টু জেনারেল অ্যান্ড ইডব্লিউএস ইজ 27 ইয়ার এজ পার লাস্ট ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট যে আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমাদের আছে, সেই অনুসারে যেন 27 বছর কমপ্লিট হয়। এসসি এসটিদের জন্য ছাড় আছে। এসসি এসটি অ্যান্ড ওবিসি অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আছে এজ পার রুল। যেরকম আমাদের ছাড় থাকে এসসি এসটিদের জন্য 5 ইয়ার এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে, সেই ছাড়গুলো তারা পেয়ে যাবে। সিলেকশন প্রসেস, এখানে কিভাবে সিলেকশন হবে, সিলেকশন প্রসেস হবে গেট পরীক্ষার মাধ্যমে। যারা গেট পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতে পারবে তারাই শুধুমাত্র এলিজিবল হবে এটা করার জন্য, তাই গেট পরীক্ষা আবশ্যক। আচ্ছা প্রজেক্ট ভ্যাকেন্সি কি কি বলে দিয়েছে, ইলেকট্রিক্যালের জন্য, মেকানিক্যালের জন্য, ইলেকট্রনিক্স যে বলে দিয়েছে। ইলেকট্রিক্যাল 98 জন, কোন কোন ভ্যাকেন্সির জন্য এগুলো রিজার্ভ করা আছে সেগুলো এখানে বলে দিয়েছে। যেমন বলে দিয়েছে টোটাল আছে 98 জন, তার মধ্যে আছে ইউআর 40, ইডব্লিউএস আছে 9 জন, ওবিসির জন্য আছে 27 জন, এসসির জন্য 14 জন, এসটির জন্য 8 জন। মেকানিক্যালের যেমন আছে টোটাল 126 জন, তার মধ্যে জেনারেল হচ্ছে 51 জন, ইডব্লিউএস এর জন্য আছে 12 জন, ওবিসির জন্য 34 জন, এসসির জন্য 20 জন, এসটির জন্য 9 জন। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের টোটাল হচ্ছে 56 জন, জেনারেল 22 জন, ইডব্লিউএস হচ্ছে 6 জন, ওবিসির 15 জন, এসসির 9 জন, এসটির হচ্ছে 4 জন। কম্পিটেন্স বেনিফিটস কি আছে এখানে বলে দিয়েছে। সিলেকশন ক্যান্ডিডেট উইল প্লেস টু পে স্কেল 40,000 থেকে 1,40,000 পর্যন্ত তাদের পে স্কেল যেমনভাবে দেওয়া আছে সেভাবে হবে। প্লেসমেন্ট বলে দিয়েছে দ্য আন্ডারগ্রাউন্ড প্ল্যান, দ্য ফাইনাল প্লেস উইল বি ডিসাইডেড আফটার দ্য ট্রেনিং। প্রথমে 1 বছরের ট্রেনিং হবে, তারপরে তারা ডিসাইড করবে যে কোথায় পোস্টিং হবে। তারপর আমাদের চলে আসছে এগ্রিমেন্ট, সার্ভিস এগ্রিমেন্ট বন্ড। সাবজেক্টেড ক্যান্ডিডেট হু বিলং টু জেনারেল, ইডব্লিউএস এন্ড ওবিসি ক্যাটাগরি উইল বি রিকোয়ার্ড টু এক্সিকিউট এ সার্ভিস এগ্রিমেন্ট বন্ড অফ 5 লাখ। এসসি এসটিদের জন্য হচ্ছে 2,50,000 টু সার্ভ দ্য কোম্পানি ফর এট লিস্ট 3 ইয়ার আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ 1 ইয়ার ট্রেনিং। ট্রেনিং এর পর হচ্ছে মিনিমাম 3 বছর করতে হবে। 3 বছরের আগে যদি আমরা এই এনটিপিসি আমরা ছেড়ে দিতে চাই তাহলে আমাদের ফি বন্ড হিসেবে 1 লাখ টাকা ফাইন দিতে হবে, অথবা এসসি এসটিদের জন্য 2.5 লাখ টাকা। কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করার জন্য বলে দিয়েছে আমাদেরকে যেতে হবে ntpccareer.net or ntpc.co.in। আমরা ওটা পর দেখবো, প্রথমে এটা দেখিনি ভালোভাবে কি কি চেয়েছে। তারপর আমাদের গেট পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, গেটের রেজিস্ট্রেশন নম্বর যে আছে সেই রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লাগবে, সেখানে এটা ফর্ম ফিল আপের সময় লাগবে। এখানে আমাদের ফি বাবদ দিতে হবে 300 টাকা, শুধু জেনারেলদের জন্য, ওবিসির জন্য আর ইডব্লিউএস এর জন্য 300 টাকা। এসসি এসটিদের আর ফিজিক্যাল আর ফিমেলদের জন্য কোনো টাকা লাগছে না। এখানে 2 রকমই আমরা পেমেন্ট করতে পারবো, অনলাইন পেমেন্ট আর অফলাইন পেমেন্ট। জেনারেল ইনস্ট্রাকশন কি কি বলে দিয়েছে, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান এলিজিবল টু অ্যাপ্লাই। শুধু ইন্ডিয়ানরাই আবেদন করতে পারবেন, অথচ যারা আমাদের এআইসিটিই অ্যাপ্রুভড শুধুমাত্র অথরাইজ তারাই আবেদন করতে পারবেন, এছাড়া ইন্ডিয়ার বাইরে বা অন্য কোথাও আবেদন করতে পারবে না। এখানে একটা ইমেল থাকা বাধ্যতামূলক।
আর আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের লাস্ট ডেট বলে দিয়েছে, এটা শুরু হয়েছে 21 তারিখ 21 5 2021 এবং শেষ হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10/6/2021, মানে 10ই জুনের মধ্যে আমাদের এটা করে নিতে হবে। তো চলো এবার দেখে নিই আমাদের ফর্ম ফিল আপটা কিভাবে করবো। প্রথমে আমরা চলে যাব ntpc.career.net। এখানে প্রথমেই দেখুন চলে এসেছে ntpc.career.net রিক্রুটমেন্ট। তাহলে আমরা প্রথমে পেজটা খুলে নেব। তারপর যে আমাদের কারেন্ট ওপেনিং এ গিয়ে আমাদের যে প্রথম যে রিক্রুটমেন্ট আছে সেটা আমরা ক্লিক করে নেব। তাহলে এখানে বলা হয়েছে কি কি আছে, ডিটেলস ইন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে, ক্লিক টু অ্যাপ্লাই। এখানে গিয়ে আমরা এটা সিলেক্ট করব। তাহলে ক্লিক টু অ্যাপ্লাই করতে আমাদের চলে আসবে, আর একটা পেজ আমাদের খুলে যাবে। এখানে হচ্ছে আমাদের প্রসেসের জন্য এখানে বলা হয়েছে প্রসেস টু রেজিস্ট্রেশন। এখানে হচ্ছে আমরা প্রসেস করতে পারবো। এখানে যে ফর্ম পেজ আছে মেডিকেল ফর্ম এজব্রাইন, কেউ যদি হিন্দিতে দেখতে চাই তাহলে অবশ্যই সেটা দেখতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশে যদি কেউ দেখতে চাই, অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চাই তাহলে নিশ্চয়ই করতে পারেন এখান থেকে। রেজিস্ট্রেশন স্লিপ যদি কেউ প্রিন্ট আউট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। চালান, পে স্লিপ, এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে। তো এখন আমরা যেটা করব প্রসেস টু রেজিস্ট্রেশন যে আছে, প্রসেস টু রেজিস্ট্রেশনটা করে দেবো। তাহলে রেজিস্ট্রেশন করতে আমাদের চলে এসেছে কাইন্ডলি গো থ্রু দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট লিংক, পেমেন্ট ক্যান থ্রো মেড আইদার দ্য অনলাইন মোড। দুটোই আছে, তারা যে হিসাবে পেমেন্ট করতে পারেন, অনলাইনও করতে পারেন অফলাইনও করতে পারেন। তাহলে তোমার কি কি লাগছে, ফটোগ্রাফ আর সিগনেচার। এর কত হতে হবে, স্ক্যান কপি আর টু বি লেস দেন 1 MB সাইজ, জেপিজি ফরম্যাট, সবগুলো জেপিজি ফরম্যাটে 1 MB বা 1 MB ছোট হতে হবে। এখানে বলে দিয়েছে ইট ইজ অ্যাডভাইস টু প্রিফারলি ইউজ টু গুগল ক্রোম ব্রাউজিং ফর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। সাবমিট করার জন্য যদি হয় গুগল ক্রোম ইজ দ্য বেস্ট অ্যাপ্লিকেশনের জন্য। তাহলে আমরা কি করব, ইয়েস প্লিজ লেট মি লিস্ট, আমরা এই লিংকে গিয়ে ক্লিক করব। ক্লিক করতে আমাদের এখানে একটা পেজ খুলে যাবে। এখানে হচ্ছে প্রথমে বলে দিয়েছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশনের জন্য আমরা ডিসিপ্লিনে কি করব, প্রথমে আমরা সিলেক্ট করে নেব কি কি আছে, ইলেকট্রিক্যালের জন্য বা কেউ যদি ইলেকট্রনিক্সের জন্য করতে চাই, ইনস্ট্রুমেন্টেশনের জন্য বা মেকানিক্যালের জন্য। আমি ইলেকট্রিক্যালের জন্য সেট করে নিচ্ছি। তারপরে এখানে আমার নাম দিয়ে দেবো, সারনেম দিয়ে দেবো। এখানে মেল বা ফিমেল, ডেট অফ বার্থ যা আছে, রিলিজিয়ান বলেছে হিন্দু মুসলিম যারা হবে আপনি দিয়ে দেবেন। আর হচ্ছে যেখানে ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, মেরিট হলে মেরিট, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি এসটি। ওবিসি যদি হয় ওবিসি নন ক্রিমিনাল, যদি নন ক্রিমিনালি হয় তাহলে শুধুমাত্র এটাই করতে পারবেন, না হলে যদি আমরা ওবিসি একটা যে ক্রিমিনাল আছে তারা যদি হয় তাহলে শুধুমাত্র জেনারেলে সিলেক্ট করবেন। তারপরে এখানে বলে দিয়েছে পার্সোনাল ডিটেলস আছে, বাবার নাম দিতে হবে, ফাদার ডেট অফ বার্থ, ফাদার অকুপেশন মানে কি করে, কাল্টিভেশন, বিজনেসম্যান, কালচার, গভর্নমেন্ট এমপ্লয়ি, যা যা আছে যে যার সেগুলো ফর্ম ফিল আপ করে দেবেন। তারপরে আছে মায়ের নাম, আপনার যে মায়ের নাম আছে সেটা ফর্ম ফিল আপ করে দেবেন। কন্ট্যাক্ট এড্রেস, কিভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তো সেই হিসেবে এড্রেস তোমরা পোস্ট অফিস এড্রেস বা পোস্ট করলে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছবে, বা তোমার যে এড্রেস আছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে সেই এড্রেসটা তোমাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলে দিয়েছে ল্যান্ডলাইন নাম্বার, তারপরে দিতে হবে তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস যেন keep this email address for the 1 year. You may require this email ID download registration slip. তোমার যে রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড হবে শুধুমাত্র তোমার ইমেলেই পাবে, তাই ইমেলটা যেন ঠিকঠাকভাবে দিয়ে দাও। স্টেট অফ ডোমিসাইল, কোন স্টেট থেকে এসছো। তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর, যদি তুমি জম্মু কাশ্মীরের হয় তাহলে ইয়েস, না হলে নো। এখানে তারপর দিয়ে দিয়েছে তোমার আর ইউ অ্যান এনটিপিসি এমপ্লয়ি, তুমি কি এনটিপিসির কোনো এমপ্লয়ি, যদি এনটিপিসির এমপ্লয়ি হয়ে থাকো তাহলে নিশ্চয়ই এটা এখানে দিবেন, এবং ডেটটা মেনশন করে দিবেন। এমপ্লয়ি নাম্বার যে থাকে এমপ্লয়ি নাম্বার দিয়ে দিবেন, আর পজিশন স্টেশন কোন স্টেশনে আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। এবার বলছে গেট রেজিস্ট্রেশন ফর্ম, তোমার হচ্ছে গেট পরীক্ষার যে রেজিস্ট্রেশন ফর্ম হয় সেই পরীক্ষাটা এখানে দিতে হবে, কারণ গেট পরীক্ষা এখানে মাস্ট। এখানে কোয়ালিফিকেশন হবে গেটের মাধ্যমে, গেটে যারা কোয়ালিফাই করবে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার দেখে নিই পরেরগুলো কি কি চেয়েছে। কোয়ালিফিকেশন চেয়েছে, এখানে তুমি কোয়ালিফিকেশন দিয়ে দেবে যা যা কোয়ালিফিকেশন আছে, বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং যা যা চেয়েছে। সিলেক্ট ব্রাঞ্চ, এবার তোমার এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে কোন ব্রাঞ্চ থেকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে যার ব্রাঞ্চ আছে সেই হিসাবে ফর্ম ফিল আপ করে দেবেন। তারপরে আছে আর ইউ অ্যাপ্লাইং ফর ফাইনাল ইয়ার, যারা ফাইনাল ইয়ার, যারা এবছর গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা বিটেক কমপ্লিট করছে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র তাদের জন্য এই ফাইনাল ইয়ারের মধ্যে তাদের জন্য 65% মার্কস সহ তারা পাস করে যায়, তাদের জন্য 65% মার্ক মাস্ট। এসসি এসটিদের জন্য 55%।
আর এখানে পার্সেন্টেজ অফ মার্ক কারেন্ট আপ টু লাস্ট সেমিস্টারে কত পার্সেন্ট চেয়েছেন সেটা দিয়ে দেবেন, যদি শুধুমাত্র এটা হয় তবে, না হলে এটা লাগবে না। যারা পাস আউট হয়ে গেছে তাদের জন্য এটা নেই। তারপর হচ্ছে ইনস্টিটিউট ক্যাটাগরি, কিরকম ইনস্টিটিউট, আইআইটি, এনআইটি অন আদার, যা যা আছে যে যা ইনস্টিটিউটের ক্যাটাগরি দিয়ে দেবেন। তারপরে বলেছে ইফ আদার ইনস্টিটিউট, যদি কোনো অন্য ইনস্টিটিউট থেকে হয়ে থাকো তাহলে এখানে ফিল আপ করতে হবে। এবার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি সেটা এখানে দিয়ে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার কি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে অবশ্যই ফিল আপ করে দেবে। তারপরে বলেছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফটো লাগবে তোমার, ফাইল অনলি ইজ টু বি জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাটে লাগবে, 1 MB থেকে ছোট। এখানে হচ্ছে ফটোগ্রাফ দিয়ে দেবে আর এখানে সিগনেচার দিয়ে দেবে, দুটোই এখানে আপলোড করে দেবেন, আপলোড ফাইল। তারপর এখানে আপনি প্রিভিউ দেখতে পাবেন। এখানে আমাদের লাস্ট ডেট বলে দিয়েছে 10 তারিখ, 10 তারিখে আমরা আমাদের লাস্ট ডেট, এটা 21 তারিখ ফর্মটা বেরিয়েছে এবং 10 তারিখ লাস্ট ডেট, 10 তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে হবে।